আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। ধর্মতত্ত্বে ইসলামের যে রমজান মাস আছে তার উপর ভিত্তি করে যে ভিডিওগুলো আমি করছিলাম ওটার আজকে 3 নাম্বার পার্ট। ওহী ও রমজান মাসের সমন্বিত শিক্ষা, একটি দার্শনিক বিশ্লেষণ। যা রমজান মাস থেকেই আমরা পেয়ে থাকি, এর উপর যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা সম্ভাবনীয় এবং অকল্পনীয়, যা হয়তোবা অন্যান্য রসুলের উম্মতকে দেওয়া হয়নি। আমরা সৌভাগ্যবতী যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এতগুলো জিনিস পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই শুকর আদায় করে শেষ করা যাবে না। ওহী ও রমজানের সমন্বিত শিক্ষা, একটি দার্শনিক বিশ্লেষণ। রমজান এবং আসমানি কিতাবসমূহের এই মিলনস্থল নির্দেশ করে যে মানব জীবন কেবল রুটির ওপর নির্ভর নয়। মানুষ যেমন খাবারের অভাবে শারীরিকভাবে দুর্বল হয়, তেমনি ওহীর অভাবে সামাজিকভাবে এবং নৈতিকভাবে পথভ্রষ্টও হয়। রমজান মাসে এই যে শিক্ষা দেয় যে শরীরকে ক্ষুধার্ত রেখে আত্মাকে ওহীর মাধ্যমে পুষ্ট করতে হবে। এগুলো আমি সংগ্রহ করেছি হোয়াট ইজ দ্য রামাদান, দ্য কোরআন ইন রামাদান, মান্থ অফ রিভেলেশন এক্সপ্লেইন থেকে। ইমাম রাজি এবং অন্যান্য দার্শনিক আলেমের মতে রমজান মাস হলো একটি আধ্যাত্মিক গবেষণার মাস। এই মাসে আল্লাহ কেবল কিতাব নাজিল করেননি, বরং সত্যের পক্ষে যুদ্ধ করার শক্তি এবং বিজয়ও নাজিল করেছেন। বদর যুদ্ধে ফেরেশতারা নাজিল হওয়া এবং লাইলাতুল কদরে ফেরেশতাদের অবতরণ, এ সবই আল্লাহর সেই ঐশী শক্তির অংশ, যা রমজান মাসেই বিশেষভাবে কার্যকর হয়েছে। রমজান মাস নিয়ে বলতে গেলে আরেকটা প্রয়োজনীয় কথা না বললেই না, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার জীবনে যে রমজান মাস ছিল সেটা অনেক প্রভাবমুক্ত ছিল এবং তার জীবনে এটা একটা নিবিড় সম্পর্ক ছিল রমজানের সাথে। তাহলে গল্পটা উল্লেখই করি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে রমজান মাসের একটি অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে, তবে তার মৃত্যুর সাথে নয়, বরং তার জন্মের সাথে। অধিকাংশ ঐতিহাসিক তথ্যানুযায়ী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হিজরি 3য় সনের 15ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের 7ম দিনে আকিকা সম্পন্ন করেন এবং তার জন্মের জন্য একটি দুম্বা কোরবানি করেন। রমজানের এই বরকতময় দিনে তার জন্ম হওয়া আহলে বায়াতের ইতিহাসে এক অত্যন্ত আনন্দঘন মুহূর্ত ছিল। তার জন্মের সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মাথার চুল কামিয়ে সেই চুলের ওজন সমপরিমাণ রূপার সদকা করেছিলেন, যা আজও ইসলামিক ইতিহাসে ঐতিহ্যের একটি অংশ। আমি এসব নিয়েছি হাসান ইবনে আলী উইকিপিডিয়া থেকে, এবং 6 মেজর ইভেন্ট অফ দ্য হলি মান্থ অফ রামাদান, কুরআন রিডিং থেকে। রমজান মাসের সাথে বিভ্রান্তির কারণ ও প্রকৃত ঐতিহাসিক সংযোগ। সাধারণ মানুষের মধ্যে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর রমজান মাসে হয়েছে বলে এই ধারণা রয়েছে। তার পেছনে কিছু সুনির্দিষ্ট ঐতিহাসিক কারণ থাকতে পারে। মূলত তাহলে আহলে বাইতের অন্যান্য সদস্যদের জীবনের কিছু প্রধান ঘটনা রমজানের সাথে সম্পর্কিত হয়। এই বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক নয় কি?
এছাড়াও রমজান মাসে আরও কিছু ছোট ছোট ঘটনা হয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। খাদিজা বিনতে খুয়াইলিদ এর মৃত্যু হয়েছিল রমজান মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু প্রিয় মায়ের কাছের সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি রমজান মাসে একটি দিনে প্রবেশের 10ম বছরে ইহার ইন্তেকাল করেন। এটি নবীর জীবনে গভীর প্রভাব ফেলে। এছাড়াও আরেকটি উৎসব আছে, যেটা হলো ঈদ উল ফিতর এবং জাকাতের ফিতরা। রমজান শেষ হলে ঈদ উল ফিতরের দিন আছে, মুসলমানরা জামায়াত হয়, অতিথ্য নতুন জামা কাপড় এবং দারিদ্র্যের জন্য জাকাতের ফিতরা দিয়ে উদযাপন করে। জাকাতের ফিতরা রীতিটা রমজানের সামাজিক সমতার দিন রূপ নেয়। কখন দিন দিতে হয়, কী পরিমাণ দিতে হয়, ফিকির নিয়ে প্রভাবগুলো প্রতিষ্ঠিত। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন আলী ইবনে আবি তালিব এর শহীদ হওয়া, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এই হামলায় আঘাত করা হয় এবং তিনি রমজানে শহীদ হন। এই ঘটনাটি খেলাফত ইতিহাসের বড় মোড় আনে। এছাড়াও রমজানকে কেন্দ্র করে সামাজিক ধর্মীয় নিয়ম ও অনুশাসন মজবুত হওয়া, রমজান মাসে দান সদকা, দারিদ্র্যের খেয়াল, রাতে ইবাদত বাড়ানো, এইসব আচরণ ধারা দীর্ঘকাল ধরে মুসলিম সমাজের প্রথাভাবে এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জীবনে। এই সামাজিক ফাংশনগুলো কেবল আধ্যাত্মিক নয়, সম্প্রদায়কে একত্রিত করার কাজে বড় ভূমিকা রাখে। আরও কিছু কিছু স্মৃতিগুলো আছে, যেমন পরে ইসলামী ইতিহাসে বিভিন্ন শাসক, বিভিন্ন আলেম বা সমাজকর্মীর জীবন ঘটনাও রমজানে ঘটেছে, যেমন কাউমের নেতা, আলেমদের মৃত্যুবরণ বা স্মরণীয় দিবস। এগুলো স্থান ও সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন দেখায়। ঐতিহাসিক রেকর্ডগুলোতে অনেক ক্ষেত্রে দিন তারিখ ভিন্ন মত আছে। এছাড়া সংক্ষেপে বলতে গেলে যুদ্ধ ও কিতাব নাজিল ছাড়াও রমজান মাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু, জন্ম, সামাজিক যেমন জাকাত, ফিতরা, ঈদ, রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তন, হত্যা ও ধর্মীয় অনুশাসন সংক্রান্ত ঘটনা ঘটেছে। এগুলো মুসলিম সমাজ ও ইতিহাসে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। ঐতিহাসিক তারিখসমূহ লেখক ও সূত্রভেদে কখনো কখনো ভিন্ন মত দেখা গেছে, তাই এগুলো সঠিকভাবে যেমন আমাদের সামনে তুলে ধরা হয়নি, তেমনি আমাদের সঠিক জানারও আগ্রহটা বেড়ে গেছে। প্রশ্নকর্তার জিজ্ঞাসা অনুযায়ী রমজান মাসে সব কিছু হয়েছে, কথাটি সত্যতা ইসলামী ইতিহাসে পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। এটি কেবল একটি মাস নয়, এটি একটি হিদায়াতের আলোকবর্তিকা, প্রাপ্তির মাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম আলোর রশ্মি থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ চন্দ্রিমার সদৃশ্য এক আল কোরআন পর্যন্ত ওহী এই পবিত্র মাসেই দান। এই প্রতিবেদনের মাধ্যমে একটি সুস্পষ্ট হয়েছে যে রমজান হলো সকল আসমানি কিতাবের অবতরণ ক্ষেত্র, যা ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারা ঐতিহাসিকভাবে প্রমাণিত। কোরআনের অবতরণ প্রক্রিয়া সূচনা এবং একযোগে নিকটতম আসমানে নাজিল হওয়া ঘটনা এই মাসেই ঘটেছে। ইসলামের অস্তিত্ব রক্ষায় শ্রেষ্ঠ লড়াই বদর এবং ইসলামের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয় উভয়ই আল্লাহর পক্ষ থেকে এই মাসেই দান করা হয়। মানুষ আগামী 1 বছরের রিজিক, জীবন এবং মৃত্যু গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ফয়সালাও আল্লাহর নির্দেশে এই মাসেই কদরের রাতে নাজিল হয়েছে। অতএব রমজান মাসে হলো মহাজাগতিক সংযোগ মাস। এই মাসে পবিত্রতা বজায় রাখা এবং কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা প্রত্যেকটা মুমিনের নৈতিক ও ঈমানি দায়িত্ব। রমজানের ওহী ভিত্তিক ইতিহাস আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতাকে আরও গভীর করে তোলে। রমজান মাসের এই মহিমাই একে পৃথিবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিবর্তনকামী মাসে পরিণত করে থাকে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করে আমার পাশেই থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমিন সুম্মা আমিন।